সবাই একজন করে সামনে এসো আর প্র্যাকটিস করে বলো তোমরা কোন কোন কাজে এক্সপার্ট। বাবা ভাইয়া তোমরা 3 চুন্নু মুন্নু আর পিন্টু সিলেক্টেড হয়েছ। বাকি সবাই যাও, পরে যদি দরকার পড়ে তাহলে ডেকে নেব। এবার তোমরা 3 জন আমার প্ল্যান শোনো। তোমরা 3 জন আমার মাস্ক পরে চুরি করবে আর আমি জেলে বসে অ্যাশ করব। সবাই এসে চিংগামকে জনের নামে নালিশ করবে আর চিংগাম কিছুতে বিশ্বাস করবে না, কারণ আমি তো জেলেই থাকবো ওর সামনে। এই নাও আমার মাস্ক পরে নাও। শোনো, এই 3 জনকে চুরি করতে যাওয়ার জন্য করো প্রস্তুত। তারপর আমি চিংগামের কাছে যাব সারেন্ডার করতে। এই জন, তুমি এখানে খাবার পাবে না, যাও এখান থেকে। চিঙ্গম স্যার, মিস্টার জন থালা পিটিয়েই কথা বলে। উনি মৌনব্রত পালন করছেন। থালা বাজিয়ে উনি বলছেন যে উনি এখন সৎ হয়ে গেছেন, সৎ মানুষ। আর জানা গেছে মোটু পাতলু আর আরো কয়েকজন মিলে মিথ্যে মিথ্যে চুরি করে জনকে ফাঁসানোর চক্রান্ত করছে। এই জন্যে উনি আপনার কাছে সারেন্ডার করতে এসেছেন, যাতে কেউ ওনার ওপর মিথ্যে দোষারোপ না দেয়। এই জন, আজ থেকে তুমি চিংগামের প্রোটেকশনে থাকবে। আইনের দিব্যি, তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যাব। চিংগাম স্যার, জন কোনো বড় চক্রান্ত করছে, কোনো বড় সড়ো চুরির প্ল্যান করছে। হ্যাঁ চিংগাম স্যার, ওকে যত শিগগিরই পারো ধরে ফেলো আর ওকে ধরে জেলে পুরে দাও। ওকে ওকে মোটু, আর শোনা, খুব ভালো গল্প বানিয়েছ। ওই মোটু পাতলু আমাকে বোকা বানাচ্ছিল। চিংগামকে বোকা বানানো ইম্পসিবল, ইম্পসিবল। আমাকে কেউ বোকা বানাতে পারবে না। জন, দাঁড়াও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি সারেন্ডার করছি ভাই। চিংগাম স্যার, কিছু একটা করো। ওই জন সারা ফুরফুরি নগরে আতঙ্ক মাচিয়ে রেখেছে। গয়নার দোকান লুট করে পালিয়েছে। আমরা ধরলাম তো আমাদের চোখে ধুলো ছুঁড়ে পালালো। হ্যাঁ, এই মোটু, তুমি জনকে কোথায় ধরেছিলে? জন তো এখানে। তুমি ওকে বেকার বেকার বদনাম করছো, বুঝে গেছি। কি? আমরা আমরা ওকে বদনাম করছি? এখানে কিভাবে আসলো? এটা ওর কোনো চাল? আমাদের চোখে ধুলো দিয়ে এসেছে। মোটু পাতলু, তোমরা আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমরা ভদ্রলোক, আর ভদ্রলোক হয়ে অন্য আরেক ভদ্র চোরকে কেন বদনাম করছো? জন আর ভদ্রলোক? চিংগাম বাবা, জন এসে বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে। আইয়ো বাবা, আমাদের রিভলভার দেখিয়ে সবকিছু লুট করে নিয়ে গেল।
গেছে। এই আম্মা! তোমরা তো আমার মা বাবা, তোমরাও জনের বিরুদ্ধে এত বড় চক্রান্তে সাথ দিচ্ছ। জন বেচারা এখন সৎ মানুষ হয়ে গেছে, ওই দেখো লক আপে আছে। তোমরা এই মোটু পাতলুর কথা শুনো না। না চেঙ্গামা, তুমি তোমার বাবার কথা বিশ্বাস করছো না, এই জন্য আমি তোমাকে পুলিশে ভর্তি করেছি ওই চোরকে বিশ্বাস করার জন্য, কিন্তু আমাকে না, তাই না? চেঙ্গামা, যদি এই তাপ্পড় আমি ছোটবেলায় তোমাকে মারতাম, তাহলে এখন আমাকে এই দিন দেখতে হতো না। এই আম্মা, দেখো বাবা আমাকে মারলো। আইয়ো, আমার আদরে তুমি বাদর হয়ে গেছো। আম্মা, আব্বা। ওই মোটু আমার বন্ধু, মনে হয় এইবার জনের কোনো মাস্টার প্ল্যান আছে। এসো এখনই বুঝে যাব খেলাটা আসলে কি। আরে মোটু পাতলু দেখো, আমার স্যাটেলাইট দিয়ে পুরো ফুরফুরি নগর দেখা যাচ্ছে। দেখবো আজ রাতে কোথায় কোথায় চুরি হচ্ছে আর কে কে করছে। ভাই আরে এটা তো জন। আচ্ছা, জন নিজের 3টে ডুপ্লিকেট বানিয়ে রেখেছে যে ওর জমজ, আর ওর মাস্ক পরে চুরি করছে। বাহ! আর নিজে ভদ্র সেজে জেলে বসে আছে। পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। আইডিয়া! আরে পাতলু, বাহ ভাই বাহ, জন তো খুব ভালো একটা মাস্টার প্ল্যান বানিয়েছে। ও নিজে তো ভদ্র সভ্য সেজে জেলে বসে আছে আর অন্যদের দিয়ে পুরো ফুরফুরি নগরে চুরি করাচ্ছে। আজ রাতে চিংগাম স্যার জনের ডেনের রেট মেরে 3 জন ডুপ্লিকেটকে ধরে ফেলবে, আর লুট করা মাল জন আর চিংগাম স্যার দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বাহ, জনের তো এলএম আছে, একেই বলে এক ঢিলে 2 পাখি মারা, মাস্টার মাইন্ড। আরে ভাই, জন তো চমৎকার মাস্টার প্ল্যান বানিয়েছে, কিন্তু এই জনের ডেনটা আছে কোথায়? আমার তো মনে হচ্ছে এখানে কোথাও হওয়া উচিত। শীঘ্রই খোঁজো, চিংগাম স্যারকে বলতে হবে যাতে উনি রাতে রেড করতে পারে। চলো। জন, আমরা 3 জন তোমার সব মাল নিয়ে চলে যাচ্ছি। বাই বাই। এখন তুমি জেলেই পৌঁছতে থাকো, পরিশ্রম আমরা করব আর মাল তুমি ওড়াবে। একদম না। জন পালিয়েছে, এবার তো বিশ্বাস হলো। ওই দেখো, আমার মাল নিয়ে পালাচ্ছ। জন দা ডনের মাল। তুমি পুলিশের সাথে হাত মিলিয়ে আমাদের ধরিয়ে দিতে চাও, নিজে ভদ্র সেজে পুরস্কার আর টাকা চুরি করার ধান্দা করছো। এই আমা, এখানে তো কত কত জন গো। আমি হলাম আসল জন, আমি হলাম আসল জন। এই 3 জন মাস্ক পরে চুরি ডাকাতি করছিল যাতে আমাকে ফাঁসিয়ে দিতে পারে, আর এই সব হলো মোটু পাতলু চাল। আমি তো ওদেরকে ধরতে এসেছিলাম যাতে এদেরকে ধরে আপনার কাছে নিয়ে যেতে পারি। চিংগাম স্যার, আগে চেক করে নি যে কে আসল জন আর কে নকল জন। চিংগাম স্যার, একে ভেতরে নিয়ে যাও। এ হচ্ছে নকল জন, আমি আসল জন, আমি হলাম আসল জন।
এটা হচ্ছে আসল জন, আর এই সরকারের কাছ থেকে পুরস্কার পাবে। আরে ও নকল জন, নকল জন। আসল জন আমি। এইসব আমারই প্ল্যান ছিল। এদেরকে আমি ভাড়ার টাকা দিয়ে রেখেছিলাম। এরা আমার জন্য চুরি করবে আর আমি জেলে ভদ্র সেজে মজা করব। এটাই আমার প্ল্যান ছিল। জন, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এই সব প্ল্যান আমাদের ছিল তোমাকে হাতে নাতে ধরার জন্য। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা চিঠি হলো আমার মতো সরল সাদা সিধে মানুষকে বোকা বানিয়েছো, ঠিক আছে, কিন্তু অ্যারেস্ট করে নিলে আজকাল আর কাউকে বিশ্বাসই করা যায় না। যখন পুলিশকে ভরসা করা যায় না, তাহলে অন্যর কাউকে কি করে বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দুজনের জন্যই জনের এই মাস্টার প্ল্যান আজ ফেল হয়ে গেল আর আইনের হাতে পড়ে গেল। থ্যাংক ইউ।